হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে কলকাতা খেলাঘরে স্বাগত। এবং আজকের এই ভিডিওর কথা বলবো মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি। এই ম্যাচটার প্রথম একাদশে কারা কারা মোহনবাগানের হয়ে সুযোগ পাবে এবং এই ম্যাচটার টোটাল অ্যানালাইসিস করবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই যদি বলি, এই ম্যাচটা কিন্তু 23শে ফেব্রুয়ারি বিকেল 7:30 থেকে হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি। এবং এর আগে কিন্তু চেন্নাই এবং মোহনবাগান মুখোমুখি হয়েছে মোট 26 বার এবং এর মধ্যে 12বার জয় পেয়েছে মোহনবাগান এবং চেন্নাই জিতেছে 6বার এবং 8টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো বলাই যায় মোহনবাগান কিন্তু তুলনামূলক এই ম্যাচটাই সবসময় এগিয়ে থেকে এসছে এবং এগিয়ে থাকবে, এটাই ধরা যায়। তো যে মাঠের হয়ে ভালো খেলবে সেই কিন্তু সেই দিন ম্যাচটা জেতে, এটাই কিন্তু আমরা সবাই বিশ্বাস করি। তো যদি বলি এই ম্যাচটা কোথায় তোমরা দেখতে পাবে, টিভিতে কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবে এবং মোবাইলে ফ্যালকোটে। এবং এই ম্যাচটা নিয়ে যদি একটুখানি কথা বলি, তো চেন্নাই কিন্তু তারা অনেক বিদেশি চেঞ্জ করেছে, তাদের টিমে কিন্তু অনেক বিদেশি ছেড়ে দিয়েছে। অন্যদিকে মোহনবাগানে কিন্তু ডিফেন্স ভালো, গোলকিপার ভালো, অ্যাটাক ভালো, মাঠবাজ ভালো, সবই ভালো। অন্যদিকে চেন্নাইয়ের যদি আমি কথা বলি, চেন্নাইয়ের এই মুহূর্তে অধিনায়ক প্রীতম কোটাল এবং তাদের কিন্তু অনেক বিদেশি এবছর চলে গেছে, তোমাদের যেটা আমি বললাম, এবং অনেক এসছে এবং এটা মোটামুটি নতুনই একটা দল, কারণ অনেক বিদেশি কিন্তু এখন এসছে। তো ধরা যায় চেন্নাই কিন্তু ভালো টিম এই মুহূর্তে। মোহনবাগান কিন্তু অনেকটা এগিয়ে থাকলেও কিন্তু চেন্নাই কিন্তু ভালো দল, যে কোনো সময় কিন্তু তারা ভালোভাবে ভালো কিছু করে দিতে পারে মোহনবাগানকে এবং অ্যাটাকে রাখবে মোহনবাগানকে, এটাকে কিন্তু মোটামুটি একটা ধরা যায়। কিন্তু তারা যদি ডিফেন্স করতে যায় তাহলে কিন্তু দুর্ধর্ষভাবে হারতে চলেছে, কারণ মোহনবাগানের যে অ্যাটাক আছে, বেশি যদি তুমি ডিফেন্সে বল খেলাতে যাও তখন কিন্তু তোমরা গোল কনসেপ্ট করতে হবে চেন্নাইকে। তো আমি যদি বলি চেন্নাই এবং মোহনবাগানের তফাতে কিন্তু মোটামুটি পার্সেন্টেজে যদি 100%-এর মধ্যে কিন্তু মোটামুটি ওই 60-40 রেফারেন্সে মোহনবাগান এগিয়ে থাকবে। কিন্তু মোহনবাগান যদি খুব তাদেরকে ইজি প্রতিপক্ষ হিসেবে নিতে চায় তাহলে কিন্তু তারা ম্যাচটা লস করবে আমার যতদূর মনে, কারণ তাদের কাছে কিন্তু চেন্নাইয়ের কাছে চিমা চুকু বলে একটা প্লেয়ার আছে, অ্যালবার্তো নগোয়েরার মতো প্লেয়ার আছে এবং ট্রিফোর্ড মিডলটা কোচ, মোহনবাগানের এক্স কোচ ট্রিফোর্ড মিডলটা কিন্তু এই মুহূর্তে কোচ এই চেন্নাই, এবং ট্রিফোর্ড মিডলের খেলা কিন্তু আমরা সকলেই জানি খুব ভালো। তখন জুয়ান ফার্নান্ডেস অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল এই ট্রিফোর্ড মিডলটা। তো ভালো হতে চলেছে মোহনবাগানের এই ম্যাচটা, ভালো লাগবে। এবং সার্জিও রোমেরোর কথা যদি বলি, সার্জিও রোমেরো কিন্তু একটু অ্যাটাকে যেতে পছন্দ করে, ডিফেন্স করতে অতটা পছন্দ করে না। সে ডিফেন্স থেকে বল তৈরি করে ওপরে গিয়ে গোল করতে তার প্ল্যান। এবং মোটামুটি ধরা যায় এই ম্যাচটা একটা ভালো একটা ম্যাচ দেখবো আমরা। তো চলো এই ম্যাচের প্রথম একাদশ কে হতে চলেছে তোমাদের সঙ্গে ডিসকাস করা যাক। গোলকিপার এখানে আমি রেখেছি বিশাল ক্যাথকে, এবং বিশালকে কিন্তু ইন্ডিয়াস বেস্ট গোলকিপার, এবং বিশাল ক্যাথ আমাদের বাজ পাখি, সেই স্টার্ট করবে এই ম্যাচে। এবং সামনে দুটো ডিফেন্ডারকে এখানে আমি খেলিয়েছি অ্যালবার্দোর সঙ্গে মেহতাবকে, কারণ মেহতাব এবং অ্যালবার্দোই খেলবে। এবং টম অ্যালরেড কিন্তু সেকেন্ড হাফে নামতে চলেছে, এটাই আমার মনে হয়। ডাল দিকে এখানে আমি খেলিয়েছি কিন্তু বেস্ট আমি মনে করছি এই মুহূর্তে ডাল দিকের জন্য অভিষেক দেবচাকসিং, কারণ এই প্লেয়ারটা আগের দিন যে খেলেছে আমি কিন্তু তার ফ্যান হয়ে গেছে। দুর্ধর্ষভাবে যেভাবে ওপর লিচ করে খেলছিল এই প্লেয়ারটা, দুর্ধর্ষ একটা প্লেয়ার। বাঁদিকে এখানে আমি রেখেছি কিন্তু শুভাশিস বসু, মোহনবাগানের ক্যাপ্টেন, এবং সেকেন্ড হাফে হয়তো আগের দিন যেরকম করা হলো অভিষেক দেবচাকসিংকে লেফট ব্যাক করে দেওয়া হবে এবং আমার রানাওয়ারিকে কিন্তু রাইট ব্যাকে খেলানো হবে। সামনে দুটো মিডফিল্ডার আমি এখানে যাদেরকে খেলিয়েছি, একজন ডিএম একজন সেম, একজন আপুইয়া কিন্তু এখানে নামতে চলেছে, এবং আপুইয়া আর থাপা আগের দিন দুজনে যা খেলেছে আমার মনে হয় সার্জিও রোমেরো সেম এই করবে, দুজনকে স্টার্ট করাবে এবং এই দুজন স্টার্ট করলে ভালো হবে, এটাই যে আমার মনে হচ্ছে। এবং আগের দিনের মধ্যে যদি খেলতে পারে, মিডফিল্ডারকে কন্ট্রোল করে রাখতে পারে, আরও ভালো হবে এবং এই ম্যাচটা আমরা জিততে পারি। এই দুটো প্লেয়ার যদি ঠিক করে খেলে আমরা কিন্তু এই ম্যাচটা জিততে পারবো। এবং সামনে মিডফিল্ডারে আমি কিন্তু এখানে খেলেছি দিমিত্রি পেটাটস। দিমিত্রি আগের দিন যথেষ্ট ভালো খেলেছে, যতটা চান্স পেয়েছে সে বেটার খেলেছে, এবং দিমিত্রির পায়ের থেকে শুধু একটা গোল চাই এবার, তাহলে কিন্তু ভালো হবে। এবং এখানে আমি রাইট উইঙ্গারে খেলিয়েছি মনবীর সিংকে, এবং মনবীর স্টার্ট করতে পারে, কিন্তু আমার যা মনে হয় আগের দিন লিস্টারকে স্টার্ট করানো হয়েছিল, কিন্তু লিস্টার দিকে তো সেভাবে খেলতে পারছো, নিজে যেভাবে সে ডিভেল করে বা টস করে ঢুকে গোল করে সেগুলো কিন্তু সে আগের দিন পাচ্ছে না। তো আমি চাই এই মানবীরকে স্টার্ট করানো হোক, লিস্টারকে সেভেন্থ হাফে নামানো হোক, কিন্তু যদি লিস্টারকে নামানো হয় তোমরা কিন্তু অবাক হবে না, লিস্টারও কিন্তু স্টার্ট করতেই পারে। এবং
বাঁদিকে এখানে আমি অর্থাৎ লেফট উইঙ্গারে খেলিয়েছি রবসান রবিনোকে, এবং আগের দিন রবসান রবিনো দুর্ধর্ষ খেলেছে। আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই আগের ভিডিওটা কিন্তু আমি রবসান রবিনোর কথা বলতে ভুলে গেছি, এবং পরে আমি আমার মাথায় এলো যে আমি রবসান রবিনোর ব্যাপারেই বলতে ভুলে গেছি, সবার ব্যাপারে বলেছি। এবং রবসান রবিনো দুর্ধর্ষ খেলেছে, ভালো ভালো চান্স ক্রিয়েট করে দিয়েছে, কিন্তু একটু যদি কম কাটাতো তাহলে আমার মনে হচ্ছে গোল হতো। এবং রবসান রবিনোকে এখানে আমি রেখেছি। আর একটা হতে পারে যদি এদিকে লিপস্টালকে নামিয়ে দেওয়া হয় ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে রবসানকে নামালে ভালো হয়। তো দেখা যাক কী হয়। এই দুটো অপশনের মধ্যে কিন্তু আমার একটু কনফিউশন আছে। এবং স্ট্রাইকারে জেবি ম্যাকনারের দুর্ধর্ষ একটা প্লেয়ার, এবং এই প্লেয়ারটা যদি নামে ভালো কিছু করবে এটাই আমার মনে হয়। এবং আগের দিকে তো একটা গোলও পেয়ে গেছে আমাদের জেবি ম্যাকনার, তো হতে পারে জেবি ম্যাকনারেরই স্টার্ট করবে। এবং তোমরা জানাও তোমাদের কী মনে হচ্ছে এই ম্যাচে কে জিতবে। আমার প্রেডিকশন 3-1 ফর মোহনবাগান। দেখা যাক কী হয়। এবং চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়।